আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 6 লেসন 2 এর শ্রীলঙ্কার যে প্যাসেজটি রয়েছে এটি আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং অ্যাক্টিভিটি বি এবং ই এর যে মূল প্যাসেজ রয়েছে এটি মূলত সমাধান করব। সেই সাথে এই প্যাসেজের যে কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখব। তাহলে দেখো, আজকে আমাদের লেসন 2তে বলা হচ্ছে শ্রীলঙ্কা দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন। শ্রীলঙ্কা ভারত মহাসাগরের মুক্তা। পার্ল মানে হচ্ছে মুক্তা, ওশেন মানে হচ্ছে মহাসাগর। অ্যাক্টিভিটি বিতে বলা হচ্ছে নাও রিচ দ্য ফলোয়িং প্যাসেজ। এখন পাঠ্যাংশটুকু পড়ো। টু ফাইন্ড ইউর আনসার্স, তোমার উত্তরগুলো খুঁজে পেতে। টু দ্য কোয়েশ্চেন্স ইন ইংলিশ, এর প্রশ্নগুলোর অর্থাৎ এ নাম্বারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর খুঁজে পেতে এই বিনং পাঠ্যাংশটুকু পড়তে বলা হচ্ছে। তো এতে বলা হচ্ছে এনিওয়ান ভিজিটিং শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় বেড়াতে গেলে বা শ্রীলঙ্কায় ভ্রমণ করলে মে অফেন হিয়ার, প্রায় শোনা যায় দ্য ওয়ার্ডস আয়ুবওয়ান, আয়ুবওয়ান শব্দটি। দিস ওয়ার্ড মিনস, এই শব্দটির অর্থ মে ইউ হ্যাভ দ্য গিফট অফ লং লাইফ, তোমার দীর্ঘায়ু হোক। তো এখানে বলা হলো শ্রীলঙ্কায় বেড়াতে গেলে প্রায় আয়ুবওয়ান শব্দটি শোনা যায়, এর অর্থ হলো তোমার দীর্ঘায়ু হোক। ইট ইজ উইথ দিস ট্র্যাডিশনাল গ্রিটিংস, এটা হলো শুভেচ্ছা জানানোর ঐতিহ্যবাহী রীতি, দ্যাট এভরিওয়ান ইজ ওয়েলকামড, যা দ্বারা প্রত্যেককে স্বাগত জানানো হয়, টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায়। অর্থাৎ এটা হলো প্রত্যেককে শ্রীলঙ্কায় স্বাগত জানানোর প্রচলিত রীতি। শ্রীলঙ্কা ইজ ভ্যারিয়াসলি নোন অ্যাজ, শ্রীলঙ্কা বিভিন্নভাবে পরিচিত। সেরেনদ্বীপ, সিলন, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশেন। অর্থাৎ সেরেনদ্বীপ, সিলন ভারতের অশ্রুবিন্দু বা ভারত মহাসাগরের মুক্তা হিসেবে। তো এখানে বলা হলো যে শ্রীলঙ্কা বিভিন্ন নামে পরিচিত, যেমন সেরেনদ্বীপ, সিলন ভারতের অশ্রুবিন্দু এবং ভারত মহাসাগরের মুক্তা হিসেবে। এরপর দেখো দিস নেমস রিভিল, এই নামগুলো প্রকাশ করে দ্য রিচনেস অ্যান্ড বিউটি, সমৃদ্ধি এবং সৌন্দর্য অফ দিস আইল্যান্ড নেশন, এই দ্বীপ দেশের। অর্থাৎ এইসব নাম, এই যে সেরেনদ্বীপ, সিলন, টিয়ারড্রপ অফ ইন্ডিয়া, পার্ল অফ ইন্ডিয়ান ওশেন, এই নামগুলো এই দ্বীপ দেশের সমৃদ্ধি ও সৌন্দর্যের প্রকাশ করে। ম্যানি ট্রাভেলার্স, অনেক ভ্রমণকারী, ফ্রম এনশিয়েন্ট ম্যারিনার্স, প্রাচীন নাবিক, অ্যান্ড মার্চেন্ট এবং ব্যবসায়ী, টু প্রেজেন্ট ডেজ, অর্থাৎ প্রাচীন নাবিক ও ব্যবসায়ী থেকে বর্তমান সময়ের পর্যটক পর্যন্ত, হ্যাভ বিন অ্যাট্রাক্টেড, আকর্ষিত হয়েছে, বাই দ্য বিউটি অফ দিস আইল্যান্ড, এই দ্বীপ দেশের সৌন্দর্যে। তো এখানে বলা হলো যে প্রাচীন যুগের নাবিক ও ব্যবসায়ী থেকে শুরু করে বর্তমান সময়ের পর্যটক পর্যন্ত অনেক মানুষ এই দ্বীপের সৌন্দর্যে আকৃষ্ট হয়েছে। তো এরপর দেখো বিতে বলা হচ্ছে শ্রীলঙ্কা ইজ লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান ওশেন, শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত, জাস্ট অফ, ঠিক কাছাকাছি, দ্য সাউথ ইস্টার্ন কোস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব উপকূলের, অফ ইন্ডিয়া, ভারতের। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে অবস্থিত, ভারতের দক্ষিণ পূর্ব উপকূলের ঠিক কাছাকাছি। শেপড লাইক আ টিয়ারড্রপ, অশ্রুবিন্দুর মতো আকৃতি, দ্য আইল্যান্ড অফ শ্রীলঙ্কা মেজার্স, অর্থাৎ শ্রীলঙ্কার আকৃতি পরিমাপ করা হয়, অ্যাবাউট 415 কিলোমিটার্স ফ্রম নর্থ টু সাউথ, উত্তর থেকে দক্ষিণ থেকে প্রায় 415 কিলোমিটার, অ্যান্ড এবং অ্যাবাউট 220 কিলোমিটার্স ফ্রম ইস্ট টু ওয়েস্ট, এবং পূর্ব থেকে পশ্চিম দিকে প্রায় 220 কিলোমিটার। উইথ আ টোটাল ল্যান্ড এরিয়া অফ, এবং এই ভূমির মোট আয়তন অ্যাবাউট 65,600 স্কোয়ার কিলোমিটার্স, মোট আয়তন কত? 65,600 বর্গ কিলোমিটার। তো এখানে বলা হলো যে অশ্রুবিন্দুর মতো আকৃতির এই দ্বীপটি উত্তর থেকে দক্ষিণে প্রায় 415 কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমে প্রায় 220 কিলোমিটার বিস্তৃত। এর মোট ভূমির আয়তন প্রায় 65,600 বর্গ কিলোমিটার। ইট হ্যাজ মোর দ্যান 1,340 কিলোমিটার্স অফ কোস্টলাইন, দেশটির বা এটির উপকূলীয় সীমারেখা 1340 কিলোমিটারেরও বেশি।
এরপরে আমরা দেখি সিতে বলা হচ্ছে ডিসপাইট ইটস মডেস্ট সাইজ, অর্থাৎ এটা আয়তনে ছোট হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কা হ্যাজ আ পপুলেশন অফ অ্যাবাউট 20 মিলিয়ন, এটার জনসংখ্যা প্রায় 20 মিলিয়ন বা 2 কোটি। আয়তনে ছোট হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার জনসংখ্যা কত? প্রায় 2 কোটি। শ্রীলঙ্কা ইজ আ মাল্টি রিলিজিয়াস, শ্রীলঙ্কা হলো বহুধর্মীয়, মাল্টিরেশাল বহু জাতিগোষ্ঠীর, অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি এবং বহু ভাষাভাষী দেশ। তো এখানে এসে বলা হলো যে আয়তনে ছোট হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় 2 কোটি। শ্রীলঙ্কা একটি বহুধর্মীয়, বহু জাতিগোষ্ঠীর এবং বহু ভাষাভাষীর দেশ, অর্থাৎ এখানে বহু ধরনের ধর্ম রয়েছে, বহু ধরনের জাতি রয়েছে এবং অনেক ধরনের ভাষা রয়েছে। দ্য 4 মেজর এথনিক গ্রুপস আর, চারটি প্রধান জাতিগোষ্ঠী হলো দ্য সিংহলি, শ্রীলঙ্কান তামিলস, ইন্ডিয়ান তামিলস অ্যান্ড শ্রীলঙ্কান মোর্স অর মুসলিমস। তো চারটি প্রধান জাতিগোষ্ঠী হলো কারা? সিংহলি, শ্রীলঙ্কান তামিল, ভারতীয় তামিল এবং শ্রীলঙ্কান মোর্স বা মুসলিম। ঠিক আছে। ফিফথ গ্রুপ, পঞ্চম একটি গোষ্ঠী, দ্য ভেদ্দাস আর অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, ভেদ্দারা হলো প্রকৃত বাসিন্দা অফ দ্য আইল্যান্ডস, এই দ্বীপের। ঠিক আছে, অর্থাৎ পঞ্চম একটি গোষ্ঠী ভেদ্দারা হলো দ্বীপটির প্রকৃত অধিবাসী। দ্য এনশিয়েন্ট হিস্ট্রি অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস, ইজ ডেপিক্টেড, বর্ণিত হয়েছে, ইন দ্য হিন্দু এপিক, হিন্দু মহাকাব্য, দ্য রামায়ণ অ্যান্ড ইন দ্য মহাবংশ অর দ্য গ্রেট ক্রনিকল, অর্থাৎ শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস হিন্দু মহাকাব্য রামায়ণ এবং মহাবংশ বা দ্য গ্রেট ক্রনিকল এ বর্ণিত হয়েছে। সো এরপর দেখি জিতে বলা হচ্ছে শ্রীলঙ্কার ইকোনমি, শ্রীলঙ্কার অর্থনীতি, হ্যাজ ট্র্যাডিশনালি বিন বেসড অন এগ্রিকালচার, প্রথাগতভাবে বা ঐতিহ্যগতভাবে কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাহলে শ্রীলঙ্কার অর্থনীতি ঐতিহ্যগতভাবে কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দ্য এমফেসিস ইজ অন এক্সপোর্টিং ক্রপস, এখানে প্রধানত কৃষিপণ্য রপ্তানির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, সাস অ্যাজ, যেমন টি, রাবার অ্যান্ড কোকোনাটস, তার মধ্যে কী কী রয়েছে? চা, রাবার এবং নারকেলের মতো ফসল। তো বলা হলো যে এখানে চা, রাবার এবং নারকেলের মতো ফসল রপ্তানির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইনফ্যাক্ট, আসলে বা প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার, শ্রীলঙ্কা হলো বৃহত্তম চা রপ্তানিকারক দেশ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে, অর্থাৎ প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা বিশ্বের বৃহত্তম চা রপ্তানিকারক দেশ। তো এরপর দেখি দ্য কান্ট্রি ইজ অলসো আ মেজর প্রডিউসার, এবং এই দেশটি হলো একটি প্রধান উৎপাদক অ্যান্ড সাপ্লায়ার এবং সরবরাহকারী অফ আ ভ্যারাইটি অফ স্পাইসেস, বিভিন্ন ধরনের মশলার, সাস অ্যাস, যেমন চিনামন, দারুচিনি, কার্ডামম, এলাচ, পেপার, গোলমরিচ, ক্লোভস, লবঙ্গ অ্যান্ড নাটমেগ এবং জায়ফলের। তো এখানে কি বলা হলো যে দেশটি দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ এবং জায়ফলের মতো বিভিন্ন ধরনের মশলার একটি প্রধান উৎপাদক ও সরবরাহকারী। সিনামন ফার্স্ট অরিজিনেটেড, দারুচিনি প্রথম উৎপত্তি হয় ইন শ্রীলঙ্কায়, অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউসড এবং পরিচিতি লাভ করে বা পরিচয় করিয়ে দেওয়া হয় লেটার টু দ্য ওয়ার্ল্ড, বিশ্বে, বাই দ্য আরব মার্চেন্টস, আরব বণিকদের দ্বারা। তো এখানে কি বলা হলো যে দারুচিনি প্রথম উৎপত্তি শ্রীলঙ্কায় হয়েছিল এবং পরে আরব ব্যবসায়ীরা এটিকে বিশ্বের অন্যান্য স্থানে পরিচিত করে তোলেন। তো এরপর ইতে আমরা দেখি শ্রীলঙ্কার আর্কিওলজিক্যাল ট্রেজার্স, শ্রীলঙ্কার প্রত্নতাত্ত্বিক সম্পদ, মে বি কম্পেয়ার্ড, তুলনা করা হতে পারে, টু আদার সিভিলাইজেশন, অন্যান্য সভ্যতার সাথে, অফ দ্য পাস্ট, অতীতের, লাইক দ্য গোল্ডেন এজ অফ গ্রিসের স্বর্ণযুগের সাথে, দ্য রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্যের সাথে, অ্যান্ড মায়ান সিটাডেলস, এবং মায়া দুর্গনগরীর সাথে। তো এখানে বলা হলো যে শ্রীলঙ্কার প্রত্নতাত্ত্বিক সম্পদকে প্রাচীন গ্রিসের স্বর্ণযুগ, রোমান সাম্রাজ্য এবং মায়া সভ্যতার দুর্গনগরীগুলোর সঙ্গে তুলনা করা যায়। দ্য কালচার হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড, এখানকার সংস্কৃতি প্রভাবিত হয়েছে, বাই দ্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমা সংস্কৃতির প্রভাবে, অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স,
এবং প্রাচ্যের ব্যবসায়ীদের দ্বারা। তো এখানে বলা হলো কি যে দেশটির সংস্কৃতি পশ্চিমা সভ্যতা এবং প্রাচ্যের ব্যবসায়ীদের দ্বারা প্রভাবিত হয়েছে। দ্যাট রেজাল্টেড, যার ফলস্বরূপ, ইন ডেভেলপিং আ ইউনিক মিক্স, যেখানে একটা অনন্য মিশ্রণ গড়ে উঠেছে, অফ রেসেস, জাতিগোষ্ঠীর, অ্যান্ড রিলিজিয়ন্স, ধর্মের, আর্টস, শিল্পকলার, অ্যান্ড ক্রাফটস, হস্তশিল্পের, ফেস্টিভ্যালস, উৎসবের, অ্যান্ড কস্টিউমস, পোশাকের, ইন দিস স্মল কান্ট্রি, এই ছোট দেশটিতে। তো এখানে কি বলা হলো যে এর ফলে এই ছোট দেশটিতে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্ম, শিল্পকলা ও হস্তশিল্প, উৎসব ও পোশাকের এক অনন্য মিশ্রণ গড়ে উঠেছে। তো এখানে এফতে বলা হচ্ছে বিসাইডস দ্য ম্যানমেড রিচেস, মানুষের তৈরি সম্পদের পাশাপাশি, ওয়ান মে ফাইন্ড, কেউ একজন দেখতে পারে বা দেখা যায়, দ্য গড গিভেন ব্লেসিংস, স্রষ্টা কর্তৃক প্রদত্ত নিয়ামত বা দান বা আশীর্বাদ, অফ নেচার ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার প্রকৃতির। অর্থাৎ এখানে বলা হলো যে মানুষের তৈরি সম্পদের পাশাপাশি শ্রীলঙ্কার প্রকৃতির দানও প্রচুর পরিমাণে দেখা যায়। দ্য আইল্যান্ড ইজ সার্কেলড, এই দ্বীপটি বেষ্টিত হয়ে আছে, বাই অ্যাজিউর সিজ, আকাশে নীল সমুদ্র দ্বারা, অ্যান্ড ইজ ব্লেসড উইথ স্যান্ডি বিচেস, এবং বালুকাময় সমুদ্রের আশীর্বাদ দ্বারা, গ্রিন হিলস, সবুজ পাহাড়, ক্যাসকেডিং ওয়াটারফলস, অর্থাৎ ঝর্ণার মতো নেমে আসা জলপ্রপাত, অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ, প্রচুর বন্যপ্রাণী, অ্যান্ড আ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এবং বিভিন্ন ধরনের ফুল এবং ফলের। তো এখানে কি বলা হলো যে দ্বীপটি আকাশী নীল সমুদ্র দ্বারা বেষ্টিত এবং বালুকাময় সমুদ্র সৈকত, সবুজ পাহাড়, ঝর্ণার মতো নেমে আসা জলপ্রপাত, প্রচুর বন্যপ্রাণী এবং নানা ধরনের ফুল ও ফলের সৌন্দর্যে সমৃদ্ধ। কে সমৃদ্ধ? এই শ্রীলঙ্কা। দ্য কান্ট্রি অ্যাবান্ডস উইথ, দেশটি ভরপুর হয়ে আছে, কোকোনাট গ্রোভস, নারকেল বাগানে, স্পাইসেস গার্ডেন্স, মশলার বাগান, টি এস্টেটস, চা বাগান, অ্যান্ড ম্যানি আদার গার্ডেন্স, এবং বিভিন্ন ধরনের উদ্যানে, অ্যান্ড উডস, এবং বনভূমিতে। তো এখানে কি বলা হলো যে দেশটি নারকেল বাগান, মশলার বাগান, চা বাগান এবং আরও অনেক উদ্যান ও বনভূমিতে ভরপুর। ট্রাভেলার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন দেশের পর্যটকেরা, কাম টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় ভ্রমণ করতে আসেন। তো বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা শ্রীলঙ্কায় ভ্রমণ করতে আসেন। তো এরপর আমরা দেখি হিয়ার, এখানে, আ ওয়েরি ট্রাভেলার্স ক্যান পাস, একজন ক্লান্ত ভ্রমণকারী দিন কাটাতে পারেন, আ রিল্যাক্সিং ডে, একটি শান্তিময় বা আরামদায়ক দিন, বাই আ ফার্ম শেডিড ল্যাগুন, নারিকেলে ঘেরা উপদ্বীপে, লুকিং অ্যাট দ্য এন্ডলেস ওশেন, অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে। তো এখানে বলা হচ্ছে যে এখানে একজন ক্লান্ত ভ্রমণকারী নারকেল গাছে ঘেরা উপহ্রদের পাশে বসে অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে একটি শান্ত ও আরামদায়ক দিন কাটাতে পারেন। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চারাস, এবং দুঃসাহসীদের জন্য, ডেজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট, দিনগুলো পরিপূর্ণ রোমাঞ্চিত হতে পারে। স্নরকেলিং, স্নরকেলিংয়ের মাধ্যমে, সুইমিং, সাঁতার কাটার মাধ্যমে, ফিশিং, মাছ ধরার মাধ্যমে, অর সেইলিং, নৌকা ভ্রমণের মাধ্যমে। তো এখানে বলা হলো যে আর যারা দুঃসাহসিক কাজ পছন্দ করেন তাদের জন্য স্নরকেলিং, স্নরকেলিং বলতে এক ধরনের ডুব সাঁতার, ডুবুরিরা যেরকম করে সাঁতার, মাছ ধরা কিংবা নৌকা ভ্রমণের মাধ্যমে দিনগুলো রোমাঞ্চে ভরপুর হতে পারে। সো এটা হচ্ছে আমাদের বি নাম্বারের মূল প্যাসেজ। তো এই নম্বরে বলা হচ্ছে রিচ দ্য ব্রিফ ডেসক্রিপশনস, সংক্ষিপ্ত বিবরণগুলো পড়ো, অফ সাম অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেসেস ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার কয়েকটি সবচেয়ে দর্শনীয় স্থানের। দেন, তারপর, ডিসকাস, আলোচনা করো, দ্য কোয়েশ্চনস দ্যাট ফলো, নিচের প্রশ্নগুলো। তো এখানে বলা হলো যে শ্রীলঙ্কার কয়েকটি সবচেয়ে দর্শনীয় স্থানের সংক্ষিপ্ত বিবরণ পড়ো, যে বিবরণটা এখন নিচে দেওয়া রয়েছে। তারপর নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আলোচনা করো। তো প্রথমে রয়েছে অনুরাধাপুর। তো বলা হচ্ছে অনুরাধাপুর ইজ ওয়ান অফ দ্য এনশিয়েন্ট ক্যাপিটালস অফ শ্রীলঙ্কা, অনুরাধাপুর হচ্ছে শ্রীলঙ্কার অন্যতম প্রাচীন রাজধানী। দ্য ওল্ড সিটি, এই পুরাতন শহর,
ইজ টুডে সারাউন্ডেড, বর্তমানে বেষ্টিত হয়ে আছে, বাই মনাস্টারিজ, বৌদ্ধ বিহার দ্বারা, কভারিং অ্যান এরিয়া অফ ওভার 16 স্কোয়ার মাইলস, যেটা প্রায় 16 বর্গমাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। তো প্রথমে আমরা দেখি যে অনুরাধাপুর শ্রীলঙ্কার অন্যতম প্রাচীন রাজধানী। বর্তমানে এই প্রাচীন শহরটি অসংখ্য বৌদ্ধ বিহার দ্বারা বেষ্টিত, যা 16 বর্গমাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত। দ্য সিটি ইজ অলসো সিগনিফিক্যান্ট, এবং এই শহরটি আরও গুরুত্বপূর্ণ ইন হিন্দু লিজেন্ড, হিন্দু লোককাহিনী, অ্যাজ দ্য ক্যাপিটাল অফ কিং রাবণ, রাজা রাবণের রাজধানী হিসেবে। এখানে কি বলা হলো যে হিন্দু লোককাহিনী অনুসারেও শহরটি গুরুত্বপূর্ণ, কারণ এটি রাজা রাবণের রাজধানী হিসেবে পরিচিত। তো এটা ছিল অনুরাধাপুর। এরপর দেখি আমরা বান্ডালা ন্যাশনাল পার্ক, অর্থাৎ বান্ডালা জাতীয় উদ্যান। বান্ডালা ন্যাশনাল পার্ক ইজ ওয়ান অফ দ্য শ্রীলঙ্কাস ব্রিডিং ডেস্টিনেশনস, অর্থাৎ বান্ডালা জাতীয় উদ্যান হলো শ্রীলঙ্কার শীর্ষস্থানীয় গন্তব্যস্থানগুলোর একটি, ফর বার্ড ওয়াচার্স, পাখি পর্যবেক্ষকদের জন্য। অর্থাৎ বান্ডালা ন্যাশনাল পার্কটি পাখি পর্যবেক্ষকদের জন্য শ্রীলঙ্কার প্রধান গন্তব্যস্থানগুলোর মধ্যে অন্যতম। দ্য পার্ক ইজ অলসো হোম টু লার্জ পপুলেশনস, এবং এই পার্কটি হলো একটি বৃহৎ সংখ্যার বাস অফ এলিফেন্টস, হাতির, ক্রোকোডাইলস, কুমিরের, টার্টলস, কচ্ছপের, অ্যান্ড লিওপার্ডস, এবং চিতাবাঘের। অর্থাৎ বলা হলো যে এই পার্কে বিপুল সংখ্যক হাতি, কুমির, কচ্ছপ এবং চিতাবাঘের বাস রয়েছে। তো এই ছিল বান্ডালা ন্যাশনাল পার্ক। এরপর আমরা দেখি হিক্কাডুয়া কোরাল রিফ অ্যান্ড স্যান্ডি বিচেস, অর্থাৎ হিক্কাডুয়া প্রবাল প্রাচীর এবং বালুময় সমুদ্র সৈকত। তো বলা হচ্ছে হিক্কাডুয়া ইজ আ লিটল টাউন, হিক্কাডুয়া হচ্ছে একটি ছোট শহর, অন দ্য সাউথ কোস্ট অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের। অর্থাৎ বলা হলো যে হিক্কাডুয়া শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে অবস্থিত একটি ছোট শহর। ইট ইজ ওয়েল নোন, এটি সুপরিচিত, ফর ইটস বিচ, এটার সমুদ্র সৈকতের জন্য, অ্যান্ড কোরালস, এবং প্রবাল প্রাচীরের জন্য। সো কি বলা হলো যে এটি তার সমুদ্র সৈকত ও প্রবাল প্রাচীরের জন্য সুপরিচিত। ইট ইজ প্রিন্সিপালি আ ট্যুরিস্ট ডেস্টিনেশন, এটি প্রধানত একটি পর্যটক কেন্দ্র বা স্থান, অ্যান্ড সার্ভস আ গ্রেট বিচ উইথ অপশনস অফ সার্ভ, এবং যেটা অফার করে, সুযোগ দেয় একটা বড় সমুদ্র সৈকতের, যেখানে ঢেউয়ের উপর বোট চালানো যায়, যেটার মানে হচ্ছে সার্ফ। এরপর স্নরকেলিং করা যায়, অ্যান্ড এনজয় দ্য সান, এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশ উপভোগ করা যায়। তো এখানে কি বলা হলো যে এটি মূলত একটি পর্যটন কেন্দ্র, যেখানে পর্যটকেরা সার্ফিং, স্নরকেলিং এবং রৌদ্রোজ্জ্বল পরিবেশ উপভোগ করতে পারেন। এরপর আমরা দেখি জাম্বুলা। মেজর অ্যাট্রাকশনস অফ দিস সিটি ইনক্লুড, এই শহরের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে দ্য বিগেস্ট অ্যান্ড গ্রেটেস্ট প্রিজার্ভড কেভ টেম্পল কমপ্লেক্স, সবচেয়ে বড় এবং বৃহৎভাবে সংরক্ষিত গুহা মন্দির কমপ্লেক্স অফ শ্রীলঙ্কার। অর্থাৎ এই শহরের প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় এবং সর্বোত্তমভাবে সংরক্ষিত গুহা মন্দির কমপ্লেক্স। ইট ইজ অলসো ফেমাস, এটা আরও বিখ্যাত, ফর দ্য রঙ্গিরি জাম্বুলা গ্লোবাল স্টেডিয়াম, রঙ্গিরি জাম্বুলা গ্লোবাল স্টেডিয়ামের জন্য, হুইচ ওয়াজ বিল্ট ইন জাস্ট 167 days, যেটা মাত্র 167 দিনে নির্মিত হয়েছিল। তো এখানে কি বলা হলো যে এছাড়া এটি রঙ্গিরি জাম্বুলা গ্লোবাল স্টেডিয়ামের জন্য বিখ্যাত, যা মাত্র 167 দিনে নির্মিত হয়েছিল। দ্য সিটি অলসো বুস্টস, এই শহর আরও গর্ব করে, অফ দ্য বিগেস্ট রোজ কোয়ার্টার্স মাউন্টেন রেঞ্জ, সবচেয়ে বড় রোজ কোয়ার্টার্স পর্বতশ্রেণীর জন্য, ইন সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার, অ্যান্ড দ্য আয়রন উড ফরেস্ট, এবং আয়রন উড বন রয়েছে। তো এখানে বলা হলো যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রোজ কোয়ার্টার্স পর্বতশ্রেণী এবং আয়রন উড বন এই শহরের গর্ব। তো এই হচ্ছে আমাদের মূলত 4টা স্থানের বর্ণনা। একটা হচ্ছে অনুরাধাপুর, বান্ডুলা ন্যাশনাল পার্ক, হিক্কাডুয়া, এরপর ছিল ডাম্বোলা। এরপর বলা হচ্ছে নাও ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চনস, এখন নিচের প্রশ্নগুলো আলোচনা করো ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়।
প্রশ্ন একে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং টুরিস্ট প্লেসেস, নিচের কোন দর্শনীয় স্থানটি বা পর্যটন স্থানটি ডু ইউ লাইক টু ভিজিট, তুমি ভ্রমণ করতে পছন্দ করো বা করবে। প্লেসেস উইথ বিচেস, অর্থাৎ এমন স্থান যেখানে সমুদ্র সৈকত রয়েছে। প্লেসেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, এমন স্থান যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। প্লেসেস দ্যাট প্রিজার্ভ ওয়াইল্ড লাইফ, এমন স্থান যেখানে বন্যপ্রাণী সংরক্ষণ করা হয়। এক্সপ্লেইন হোয়াই ইউ লাইক সাচ আ প্লেস, ব্যাখ্যা করো তুমি কেন এমন স্থান পছন্দ করো। এরপর দুইয়ে বলা হচ্ছে ইফ ইউ আর গিভেন অ্যান অফার, যদি তোমাকে একটি প্রস্তাব দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয় টু ভিজিট এনি টু অফ দ্য 4 শ্রীলঙ্কান সিটিজ অ্যাবভ, উপরের 4টি শ্রীলঙ্কার শহরের যে কোনো 2টিতে ভ্রমণ করার। হুইচ 2 সিটিজ উইল ইউ চুজ, কোন 2টি শহর তুমি বেছে নেবে। এক্সপ্লেইন হোয়াই, ব্যাখ্যা করো কেন। তো এটার উত্তর এবং এইটা সহ বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলোর উত্তর আমরা অন্য একটা ভিডিওতে দিব। আজকে আমরা শুধুমাত্র এই অবধি করব। এখন জাস্ট আমাদের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলো আমরা এক নজরে দেখে নিই। যেমন ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী। গ্রিটিং, শুভেচ্ছা। ভ্যারিয়াসলি, বিভিন্নভাবে। রিভিল, প্রকাশ করা। রিচনেস, সমৃদ্ধি। ট্রাভেলার্স, ভ্রমণকারী। এনশিয়েন্ট, প্রাচীন। ম্যারিনার, নাবিক। মার্চেন্ট, ব্যবসায়ী। অ্যাট্রাক্টেড, আকৃষ্ট। কোস্ট, উপকূল। টিয়ারড্রপ, অশ্রুবিন্দু। মেজার, পরিমাপ হওয়া। ল্যান্ড এরিয়া, ভূমির আয়তন। কোস্টলাইন, সমুদ্র তট। মডেস্ট, ছোট। পপুলেশন, জনসংখ্যা। মাল্টিরিলিজিয়াস, বহুধর্মীয়। মাল্টিরেশাল, বহু জাতিগোষ্ঠীর। মাল্টিলিঙ্গুয়াল, বহু ভাষাভাষী। এথনিক, নৃগোষ্ঠী। অরিজিনাল, আদিবাসী। ইনহ্যাবিট্যান্টস, বাসিন্দা। ডেপিক্টেড, বর্ণিত বা চিত্রিত। এপিক হচ্ছে মহাকাব্য। ইকোনমি, অর্থনীতি। ট্র্যাডিশনালি, ঐতিহ্যগতভাবে। এগ্রিকালচার, কৃষি। এরপর দেখো এমফেসিস হচ্ছে গুরুত্ব বা জোর দেওয়া। এক্সপোর্টিং, রপ্তানি করা। ক্রপস, ফসল। এক্সপোর্টার, রপ্তানিকারক। এক্সপোর্টিং মানে হচ্ছে রপ্তানি করা, অর্থাৎ আমার দেশ থেকে একটা পণ্য বাইরের দেশে পাঠানো বা বিক্রি করা। আর এক্সপোর্টার হচ্ছে আমার দেশ থেকে অন্য একটা দেশ যারা হচ্ছে পণ্য কেনে তারা হচ্ছে এক্সপোর্টার। প্রডিউসার, উৎপাদক। সাপ্লায়ার, সরবরাহকারী। ভ্যারাইটি, বিভিন্ন ধরনের। স্পাইসিস, মশলা। অরিজিনেটেড, উৎপত্তি হয়েছে। ইন্ট্রোডিউসড, পরিচয় করানো হয়েছে এমন। আর্কিওলজিক্যাল, প্রত্নতাত্ত্বিক। ট্রেজার্স, সম্পদ। সিভিলাইজেশন, সভ্যতা। রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য। সিটাডেল, দুর্গনগরী। ইনফ্লুয়েন্সড, প্রভাবিত। ট্রেডার, ব্যবসায়ী। রেজাল্টেড, ফলস্বরূপ, সৃষ্টি হয়েছে এমন। ইউনিক, অনন্য। মিক্স, মিশ্রণ। রেসেস, জাতিগোষ্ঠী। রিলিজিয়ন্স, ধর্ম। আর্টস, শিল্পকলা। ক্রাফটস, হস্তশিল্প। ফেস্টিভ্যালস, উৎসব। কস্টিউমস, পোশাক। বিসাইডস, এছাড়াও। রিচেস, সম্পদ। ব্লেসিংস, আশীর্বাদ। সার্কেলড, বেষ্টিত। অ্যাজিউর, আকাশী নীল। বিচেস, সমুদ্র সৈকত। ক্যাসকেডিং, ঝর্ণার মতো নেমে আসা। ওয়াটারফলস, জলপ্রপাত। অ্যাবান্ডেন্ট, প্রচুর। ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণী। এরপর রয়েছে অ্যাবাউন্ডস, ভরপুর বা প্রচুর। গ্রোভস, বাগান। এস্টেটস, চা বাগান। উডস, বনভূমি। ওয়ারি, ক্লান্ত। ল্যাগুন, উপহ্রদ। ইন্টেলেস, অন্তহীন। অ্যাডভেঞ্চারাস, দুঃসাহসী। এক্সাইটমেন্ট, রোমান্স। এরপর রয়েছে স্নোরকেলিং, অর্থাৎ ডুব সাঁতার বা হচ্ছে ডুবুরিদের মতো সাঁতার খেলা। সুইমিং, সাঁতার। ফিশিং, মাছ ধরা। সেইলিং, নৌকা ভ্রমণ। মাউন্টেন রেঞ্জ, পর্বতশ্রেণী। এনশিয়েন্ট, প্রাচীন। ক্যাপিটাল, রাজধানী। সারাউন্ডেড, বেষ্টিত। মনাস্টারি, বৌদ্ধবিহার। কভারিং, আচ্ছাদিত করে। এরিয়া, এলাকা। সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ। লেজেন্ড, কিংবদন্তি বা এখানে লোককাহিনী হবে। লেজিং, শীর্ষস্থানীয়। ডেস্টিনেশন, গন্তব্য। বার্ড ওয়াচার্স, পাখি পর্যবেক্ষক। পপুলেশন, জনসংখ্যা। কোস্ট, উপকূল। ওয়েল নোন, সুপরিচিত। বিচ, সমুদ্র সৈকত। কোরাল, প্রবাল। প্রিন্সিপালি, প্রধানত। অপশন, সুযোগ। সার্ফ, ঢেউয়ের মতো ঢেউয়ের উপর বোট চালানো। স্নরকেলিং করা। অ্যাট্রাকশন, আকর্ষণ।
প্রিজার্ভড সংরক্ষিত, কেভ টেম্পল কমপ্লেক্স গুহা মন্দির কমপ্লেক্স, বুজ মানে হচ্ছে গর্ব করে। তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের কাজে দিয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখাবো অন্য একটি ভিডিওতে, এবং পরবর্তীতে কোন লেসনের উপর ভিডিও চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সো আজ এই অবধি, আল্লাহ হাফেজ।